আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মন খারাপ, মনে কষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات، فسبحان الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. نستعينه ونستغفره ونتوب إليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي، ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة، واتقوا الله لعلكم تفلحون.
المفلحون واتقوا النار التي أعدت للكافرين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সকলের অন্তরে নবীজির প্রতি দরদ মুহাব্বত প্রেম ভালোবাসা আছে না নাই? কম না বেশি? বেশটা একটু কমায় দেন। বেশ যদি নবীজির প্রতি মুহাব্বত থাকে তাহলে সকলের কণ্ঠের সঙ্গে আমরা কণ্ঠ মিলিয়ে শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে উচ্চ কণ্ঠে নবীজির মুহাব্বতে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যেন আজানের সুর মাঝেও শুনেছি গোলাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যেন আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا বাংলাদেশের
অন্যতম প্রসিদ্ধ জেলা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব কাকাড়া পাহাড়তলী মিয়াজিপাড়া আদর্শ ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব, জনাব মাওলানা এনামুল হক সাহেব। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কাকাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জননেতা, বিশিষ্ট ইসলামী চিন্তা লালনকারী, ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব শাহাবুদ্দিন সাহেব। উপস্থিত রয়েছেন পত্র ওয়ার্ডের সম্মানিত বিশেষ অতিথি জনাব পত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ আবু নাইম রমি সাহেব। আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম সাহেব। আজকে যিনি আমার পরে আলোচনা করবেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জহুরুল ইসলাম আল জাবেরি সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, শিক্ষক মন্ডলী, আমার ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে, সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর যে সময়টাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদের এই কোরআনের ময়দানে আসার, বসার এবং কোরআন কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ।
আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? সবাইকে কথা বলতে হবে, কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? জগৎ সমূহ যত সৃষ্টি আছে সব কিছু স্রষ্টা হচ্ছেন রব্বুল আলামিন। কাজেই এই পৃথিবীতে একমাত্র প্রশংসা হবে আল্লাহ। আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কেউ প্রশংসিত হতে পারবে না। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, একটু বোঝার চেষ্টা করবেন এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন। এই পৃথিবীতে যেই দিন আমার আপনার জন্ম হয়েছে, মায়ের পেট থেকে যেই দিন আমরা পৃথিবীতে আগমন করেছিলাম, আমরা ছিলাম আমাদের পরিবারে একজন নতুন অতিথি। অর্থাৎ যখন কোন নবজাতক ভূমিষ্ঠ হয়ে যায়, মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, ওই নবজাতক শুধুমাত্র ওই পরিবারে নতুন অতিথি হয় না, গোটা দুনিয়ার সে একজন নতুন অতিথি হিসেবে পৃথিবীতে আগমন করে। কথা বলেন ঠিক কিনা? এই যে নতুন অতিথির আগমন ঘটলো এই পৃথিবীতে, আমি আপনি চলার সময় যখন কোনো মেহমানকে দাওয়াত করা হয়, কোনো অতিথির আগমন যেখানে ঘটে, ওই অতিথিকে স্বাগত জানাতে হয়। যদি স্বাগত না জানানো হয়, অতিথি মেহমান মন খারাপ করে কি করে না? এই যে নবজাতক পৃথিবীতে একেবারে নতুন আগমন করেছে, এই নতুন অতিথি নবজাতককে কিভাবে স্বাগত জানাতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে? রব্বুল আলামিন বিধান দিয়েছেন। নবীদের মাধ্যমে আমরা যেটা জানতে পারি সেটা হলো, যখন কোন শিশু সন্তান জন্মগ্রহণ করবে, সবার আগে দায়িত্ব হলো ওই শিশুর ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে যখন ডান কানে আযান দেওয়া হবে, বাম কানে ইকামতের বাক্যগুলো উচ্চারণ করা হবে, ওই শিশুর কর্ণকোর আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করবে কি করবে না? যতদিন পর্যন্ত ওই শিশু পৃথিবীতে বেঁচে থাকবে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আহ্বান করবেন, আযান যখন দিবেন, ওই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ওই শিশুর কর্ণকোরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করবে। শুধু তাই নয়, যতদিন নির্ধারিত সময় থাকবে, নির্দিষ্ট হায়াত যখন ফুরিয়ে যাবে, ওই শিশু তার জীবনটা এমন হতে পারে মৃত্যুর 2-4 মাসের, জন্মের 2-4 মাসের মধ্যে ওই শিশু মারা যেতে পারে, অথবা বাল্যকালে উপনীত হওয়ার পরে, অথবা কৈশোরকালে, অথবা যৌবনকালে, অথবা স্বাভাবিক যে নিয়মটা আমরা দেখি বৃদ্ধকালে হয়তো মারা যেতে পারে। যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকলো, আল্লাহু আকবার স্লোগান তার কর্ণকোরে প্রবেশ করলো। আবার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। এমন কোন সৃষ্টি নাই যার মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, সেই প্রাণের সঞ্চারণ যে পেয়েছে ওই প্রাণীটা মৃত্যুবরণ করবে না, এমন কোন প্রাণী আছে নাকি? হয়তো হায়াত লম্বা হতে পারে, ফেরাউনের হায়াত কম ছিল না, লম্বা হায়াত ছিল। একটা পর্যায়ে মৃত্যু অবশ্যই বরণ করতে হবে। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ জানিয়ে দিলেন প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ ওই শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, হয়তো বালক হিসেবে মারা যেতে পারে, যুবক হিসেবে মারা যেতে পারে, বৃদ্ধ হিসেবেও মারা যেতে পারে। যে অবস্থায় মারা যাক না কেন, মৃত্যুবরণের পরে পৃথিবীর কোন মানুষ তাকে মাটির উপরে রাখতে চাইবে না, সবাই চাইবে মাটির নিচে চাপা দিতে, কবরস্থ করতে। কথা বলেন ঠিক কিনা? এই যে লাশটাকে কবর দিতে হবে, তার পূর্বে লাশটা গোসল করানো হয়, কাফন পরানো হয়,
কাফন পরিয়ে যখন কবরস্থ করা হবে তার পূর্বে যারা জীবিত থাকে তাদের দায়িত্ব হলো লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ আদায় করা। সেই নামাজের নাম কি বলেন? এই জানাজার নামাজ যখন সম্পন্ন হয় ওই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? তার মানে এর দ্বারা বোঝা গেল যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি আমার আপনার কর্ণকুহরে আল্লাহু আকবারের স্লোগান ঢুকিয়ে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার আপনার কানের ভিতরে আল্লাহু আকবারের স্লোগান প্রবেশ করবে। শুধু তাই নয়, যেদিন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই বিদায়ের সময় শেষ বাক্য হিসেবে 4 বার আল্লাহু আকবার উচ্চারিত হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো আমার আপনার সম্পর্ক হবে একটা স্লোগানের সঙ্গে। সেই স্লোগানের নাম হচ্ছে আল্লাহু আকবার। স্লোগানের নাম কি বলেন? আল্লাহু আকবারের স্লোগান আমরা কেন দেব না? আমাদেরকে অবশ্যই দিতে হবে, কারণ এই পৃথিবীতে আল্লাহর চাইতে বড় আর কেউ হতে পারবে? কল্পনাই করা যায় না। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু একজনের ইশারায় হয়। তিনি কে? তিনি কে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই যে পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানালেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদাবান বানিয়েছি। ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এই জলে এবং স্থলে চলার জন্য যে বাহনের দরকার। আপনি পানির মধ্যে চলে যাবেন, পানিতে সেখানে জাহাজ আছে না নাই? আমরা এমনও জাহাজ দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলার জন্য, পানির মধ্যে চলার জন্য এমন প্রযুক্তি দিয়েছেন, এমন মেধা রব্বুল আলামিন দিয়েছেন। এমনও জাহাজ আছে, এমনও শিপ আছে, কাউকে যদি চোখ বেঁধে নিয়ে শিপের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সে আর বুঝতেই পারবে না যে কোনো বিল্ডিং এ আছে নাকি জাহাজের মধ্যে আছে। এমন জাহাজ আছে না নাই? এত সুন্দর করে বানানো হয়েছে, পানির মধ্যে চলা যায়। আবার পৃথিবীতে যত প্রযুক্তি যত উন্নত হচ্ছে পৃথিবীতে লক্ষ্য করা যায়, আজ থেকে 10 বছর পূর্বে যেটা আমরা দেখতে পাই নাই। আপনারা কক্সবাজারের মানুষ ঢাকায় চলে যাবেন, স্লিপার সেল আছে, স্লিপার কোচগুলো আছে, ওই স্লিপার কোচের মধ্যে আপনি ঘুমাতে ঘুমাতে শুয়ে শুয়ে কক্সবাজার থেকে ঢাকায় যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে এমন প্রযুক্তি উন্নত হবে, এমন হবে পুরো বাড়ির মতো আমরা দেখতে পাবো। এটা আমরা হয়তো দেখি না, বিদেশে অনেক গাড়ি আছে, এত বড় বিশাল গাড়ি, যেই গাড়ির মধ্যে ফুটবল খেলার মাঠও পর্যন্ত আছে। বলেন না আল্লাহু আকবার। এই যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে চলার জন্য যা যা দরকার আমি রব্বুল আলামিন দিয়েছি। এরপরে বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে দিয়েছি পবিত্র রিজিক, উত্তম রিজিক। এই পৃথিবীতে আমার আপনার সম্মান মর্যাদা ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত আমার আপনার রিজিকটা হবে উত্তম, আমার আপনার রিজিকটা যতক্ষণ পর্যন্ত হবে হালাল। আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে সমাজের মধ্যে সুদ ঘুষ আছে না নাই? সবাইকে বলতে হবে সুদ ঘুষ আছে না নাই? আলোচনার বিষয় দেওয়া হয়েছে সুদ ঘুষের ব্যাপারে কথা বলতে বলা হয়েছে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
যেই জায়গায় রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, ঈমানদারদেরকে সবাইকে কিন্তু ডাকেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাকলেন না, শুধু বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, লা তাকুলুর রিবা, তোমরা কি করো না, শুধু খেও না। অর্ডার দিয়েছেন কে? সবাইকে বলতে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ বলে দিলেন সুদ খাওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে করে দিয়েছি হারাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিলেন, সুদকে আল্লাহ হারাম করে দিলেন। আমরা স্পষ্ট জানি সুদ খাওয়া হারাম, তারপর আমাদের সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? আছে না নাই? এই সুদখোরদের দাপট সমাজের মধ্যে সবচেয়ে বেশি। কি কথা বলেন? জনগণের টাকা, গরিব মানুষের টাকা রক্ত চুষে চুষে খায়, এইরকম কুলাঙ্গার আছে না নাই? সুদ একটু বোঝার চেষ্টা করো, বিরক্ত হচ্ছেন? সুদের ব্যাপারটা হলো কেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন, যেখানে নামাজ সেখানে যাকাতের কথা আল্লাহ বলেছেন। অধিকাংশ ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। এই জন্য মুমিন বান্দা নামাজ আদায় করবে, কিন্তু অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাহলে নামাজের মধ্যে চিন্তা আসবে, ইমানের দুর্বলতা আসবে। আজকে আল্লাহ আমাদেরকে বলে দিলেন যাকাত ভিত্তিক অর্থনীতি গঠন করার জন্য, কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি না করে আজকে আমাদের যে অর্থ ব্যবস্থা এটা হচ্ছে সুদ ভিত্তিক। কথা বলেন ঠিক কিনা? এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আর যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা একটু বোঝার চেষ্টা করুন, সংক্ষেপে বললে বুঝে যাবেন। একেবারে ভিন্ন। যখন যাকাত দেওয়া হয়, যখন যাকাত দেওয়া হয়, এই যাকাতটা খায় গরিব মানুষেরা। কি কথা বলেন? কি কথা বলেন? যাকাত পায় গরিব মানুষেরা। যাকাতের মধ্যে একটা অংশ, টাকার মধ্যে ধনীর অংশের মধ্যে, সম্পদের মধ্যে গরিবের একটা অংশ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কোনো মানুষ যদি গর্ব করে বলে যে আমি অমুককে 10,000 টাকা যাকাত দিয়েছি, এতে ওর নিজের কোনো ক্রেডিট নাই। কারণ যাকাতের যে 10,000 টাকা হয়েছে এই টাকাও খেতে পারবে? খেতে পারবে? পারবে না। এটা গরিবের হক, ওটা কিন্তু তার নয়। বিধান দিয়েছেন কে? গরিব মানুষ পায় যাকাত আর ধনী মানুষ পায় হচ্ছে সুদ। কারণ সুদের উপরে টাকা নেয় হচ্ছে গরিব মানুষেরা। কি কথা বলেন? গরিব মানুষেরা যখন প্রয়োজন হয়, কোথাও নাই, আমি আপনি যতই মসজিদের মধ্যে ওয়াজ করি না কেন, আমি আপনি যতই সুন্দর করে কথা বলি, ইমাম সাহেব সুদের ব্যাপারে ব্যাপক ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, আমি আপনি হয়তো আলোচনা শুনে মনের মধ্যে চিন্তা এনেছি, আমি আপনি হয়তো চিন্তা করেছি না আর সুদের মধ্যে যাওয়া যাবে না, সুদের উপরে টাকা নেব না। কিন্তু রাত্রেবেলা গভীর রাতে 3টার দিকে স্ত্রী প্রেগনেন্ট হয়ে আছে, পেইন উঠেছে, ব্যথা শুরু হয়েছে, কাছে টাকা নাই, গরিব মানুষ, চালায় রিক্সা, দিন মজুর, ক্লিনিকে ভর্তি করালে সর্বনিম্ন খরচ হলেও 10-15 হাজার টাকা খরচ হবে। যদি সরকারি হসপিটালেও নিয়ে যায় সেখানেও কমপক্ষে 4-5 হাজার টাকা খরচ হয়। এখন গরিব মানুষ এককালীন তো সে পাবে না। এখন যতই আমরা ওয়াজ করি না কেন, ওই গরিব মানুষ ইমাম সাহেবের কথা মনে পড়েছে যে সুদের উপরে টাকা নেওয়া যাবে না। হয়তো কিছুক্ষণ চুপ থাকবে, কিন্তু স্ত্রী যখন প্রচন্ড ছটফট করতে লাগবে তখন বাধ্য হয়ে যাবে টাকা খরচের জন্য, টাকা নিতে যাবে যে আমাকে টাকা দেন, আমি তো রিক্সা চালাই, প্রত্যেকদিন দরকার হয় 500 করে কিস্তি আপনাকে দেব, আমি প্রত্যেকদিন টাকা দিয়ে আপনি 5,000 টাকা আমাকে দেন, আমি আপনাকে যেহেতু 500 করে যদি আমি দেই 10 দিনে শেষ হবে, সেখানে 15 দিন টাইম নিলাম, 15 দিনের মধ্যে আমি আপনাকে 5,000 টাকা শোধ করে দেব।
তখন বলবে যে না না, আমার তো আসলে ছেলেকে দিতে হলো, মেয়েকেই করতে হলো, আমার কাছে কোনো টাকা নাই, দিতে পারবো না। কিন্তু যখনই বলবে যে আপনি আমাকে 5,000 টাকা দেন, 2 সপ্তাহ পরে আপনাকে আমি এর সঙ্গে আরো 1,000 টাকা বাড়ায় 6,000 টাকা দিব, তখন ওই মুখ দিয়ে আবার বলবে আচ্ছা দেখি তো আমার ছেলে টাকার কথা বলেছিল, ওকে 10-15 দিন থামানো যায় কিনা। এইরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? একটু আগে যখন কর্জে হাসানের কথা বলা হয়েছে তখন বলে যে টাকা নাই, ছেলেকে দিতে হবে, মেয়েকে দিতে হবে। যখনই বলেছে যে 15 দিন পরে 5,000 টাকা না 6,000 টাকা দিয়ে দিব, সঙ্গে সঙ্গে একেবারে সুদখোরের মহাজন লাফায় উঠেছে। আছে না নাই? আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ বলে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তান কি সম্মানিত করেছি। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে চলার জন্য যা যা দরকার আমি দিয়েছি, এর সঙ্গে আমি তাকে দিয়েছি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাকে আমি উত্তম রিজিক দিয়েছি। এখন যেই ব্যক্তি সুদের উপর টাকা লাগিয়ে ওই সুদের টাকা থেকে ভক্ষণ করবে, তার কি আর ওই সম্মান থাকবে নাকি? সম্মান থাকবে না। এই সুদের ব্যাপারে, এই যে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে, সেটা এত বড় জঘন্য অপরাধ, অপরাধের স্তর যদি দেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সুদকে হারাম করলেন, ইমানদারদেরকে আবার ডাকলেন। এক জায়গায় সরাসরি বললেন, আমি যেটা আলোচনার শুরুতেই বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চক্রবৃদ্ধির হারে। আমি ধীরে ধীরে চক্রবৃদ্ধিটা আপনাদের সামনে উপস্থাপন করব। বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? আমরা এখানে বসেছি কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ এই জায়গায় বলে দিলেন তোমরা চক্রবৃদ্ধির হারে সুদ ভক্ষণ করিও না। এরপরে বলেন ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন, তোমরা যদি আল্লাহকে ভয় করে যদি সুদ থেকে নিজেকে বাঁচাতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে সফলতা দান করবেন কে? আমরা তো বুঝি না। আমরা অনেক সময় বোকামির দণ্ড দিয়ে থাকি, আমরা অনেক সময় বোকামি করে থাকি। সেটা হলো সুদের উপরে যারা সুদখোর যারা আছে, দেখবেন বড় বড় কথা বলে, আবার এদেরকে যদি সুদখোর বলে আবার রেগে যায়। আছে না নাই? আছে না নাই? জনগণের উপরে টাকা খাটাবে, কোনো কাজ নাই, কোনো চিন্তা নাই। দেখবেন নামাজও পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, প্রথম কাতারে যায় নামাজ অটোমেটিক পড়া থাকে। আছে না নাই? এই নামাজ পড়ে সেজদা দিয়ে বছরে বছরে উমরা করে ও গোমরা ছাড়া কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই যে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 278 নম্বর আয়াতে বললেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো। আবার সূরা ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিলেন খেও না, এরপরে বললেন ভয় করো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সুদ থেকে বিরত,
হওয়ার নির্দেশ দেওয়ার পূর্বে আল্লাহকে ভয় করতে বলেছেন, আবার নির্দেশনা দেওয়ার পরে আল্লাহ আবার বলেছেন ভয় করো কাকে? আল্লাহকে যদি তোমরা ভয় করে শুরু থেকে নিজেদেরকে পরিহার করতে পারো, বাঁচাতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে আল্লাহ সফলতা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা বোঝার চেষ্টা করি না, আমরা সফলতা বলতে দুনিয়ার সফলতা মনে করি, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোকে আমরা সফলতা মনে করি, কিন্তু সফলতা এটা হতে পারে না। সফল ব্যক্তির পরিচয় রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জানিয়ে দিলেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল। তার মানে এই দুনিয়াতে আমার আপনার জীবনটা কেমন করে সাজাতে হবে। আল্লাহ বলে দিলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি। এই পৃথিবীতে পবিত্র রিজিক ভক্ষণ না করে কেউ যদি তার রিজিকটাকে অপবিত্র বানিয়ে ফেলে, তার রিজিকটাকে হারাম বানিয়ে ফেলে, ওই ব্যক্তি কি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে নাকি? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, মানেই হলো সে ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ এই জন্য বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। আল্লাহ বলে দিলেন আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের উপরে যে টাকাটা লাগিয়েছো, অর্থাৎ এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যখন ওই মক্কার মধ্যে সুদের প্রচলন ছিল। রব্বুল আলামিন তখন সুদের ব্যাপারে আয়াত নাজিল করেন নাই। আল্লাহ আয়াত নাজিল করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে নির্দেশনা দিয়ে বলছি ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমাকে ভয় করার পর তোমার দায়িত্ব ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তুমি যে সুদের উপরে টাকাটা খাটিয়েছিলে, যে সুদ তোমার হয়েছে, সুদকে তুমি ছেড়ে দাও, সুদকে তুমি ভক্ষণ করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। তার মানে এই পৃথিবীতে যারা সুদ খায় এরা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামের পূর্বে যার মুহাম্মদ আছে, যতই মুহাম্মদ থাকুক না কেন, মুহাম্মদ নামের পূর্বে দিলেই মুসলিম হওয়া যায়। এখানে মুরব্বী বসে আছেন, আজ থেকে তিনি যখন ছোট ছিলেন, তার বয়স কতটুকু হবে আমি জানি না, তবে তিনি তো লোকে মুখে শুনবেন, কারণ আমি তো তার অনেক ছোট। ছোটবেলায় তাদের ছোটবেলায় তারা দেখেছেন দলিল যেগুলো ছিল, পুরাতন দলিল তারা দেখেছেন, ওই দলিলের মধ্যে মুসলিমের নামের আগেও স্ত্রী ছিল। কি কথা বলেন? ঠিক আছে না? মুসলমানের নামের আগে কি ছিল? স্ত্রী লেখা ছিল, সেটা কেটে দিয়ে মুহাম্মদ লাগানো হয়েছে। তো কি হয়েছে? যদি তোমার নামের শুরুতে মুহাম্মদ লাগিয়ে তুমি যদি সুদের কারবার করো, ওই মুহাম্মদ লাগানোতে কোনো কিছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট কথা, যেই কুলাঙ্গাররা জনগণের রক্ত চুষে চুষে সুদের লভ্যাংশ খাবে, এরা কখনো মুমিন হতে পারে? বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিলেন। এই জায়গায় আল্লাহ বলছেন কঠোরতা কাকে কেমন দেখেন। আল্লাহ বলছেন ফাইন লাম তাফআলু, যদি তোমরা সুদ ছেড়ে না দাও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে তোমরা শুনে নাও, তোমাদেরকে আযান দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো, ফাআযানু, তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তোমার যেই কার্যক্রম হচ্ছে, এই কার্যক্রম হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তার মানে যেই ব্যক্তি সুদ খায় সে যুদ্ধ করছে কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে। এখানে আল্লাহ শুধু আল্লাহর কথা বলে এর মধ্যে রাসূলের কথা অটোমেটিক চলে আসতো।
যদি আল্লাহর কথা বলতেন রাসূলের কথা অটোমেটিক চলে আসতো, কিন্তু গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ এটা বলে দিলেন মিনাল্লাহি ওয়া রাসূলি, দুটাই বলেছেন। তার মানে সুদের ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের মাস থেকে রজব মাস বিদায় হয়ে যাচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার উপরে? আলোচনা চলবে। আবার সুদের সাথে কিছুটা সামঞ্জস্য আছে সমাজের মধ্যে, সেটা হলো ঘুষ। আছে না নাই? ঘুষখোর, সুদখোর আর ঘুষখোর। নবীজি মেরাজে গিয়েছেন, দেখলেন পেটের মধ্যে সাপ, পেটের মধ্যে সাপ বিশাল হয়ে আছে, বের হয়ে আসতে নাই, আবার ঢুকে যায়। নবীজি বললেন এগুলো কারা? ফেরেশতা জবাব দিয়ে বলল এগুলো দুনিয়াতে আপনার যেই উম্মতগুলো সুদ খেত। বলেন নাউযুবিল্লাহ। সচেতন হওয়ার দরকার আছে না নাই? এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, দেখেন সুদের ব্যাপারে, সুদ যে কত বড় অন্যায় সেটা বোঝানোর জন্য আল্লাহ বলে দিলেন যারা সুদ খায় তারা আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা কাজ করে। বলেন নাউযুবিল্লাহ। মেরাজের ঘটনা আমরা শুনি, কিন্তু যে সমস্ত সুদখোরেরা মেরাজের ঘটনা শোনার পরও সুদ থেকে নিজেকে বাঁচাতে পারে না, দূরে রাখতে পারে না, ওই ব্যক্তি যতই মেরাজের ঘটনা বলে শোনার পরে যতই সুবহানাল্লাহ বলুক, আলহামদুলিল্লাহ বলুক, এগুলো কখনো কবুল হবে না। সম্মানিত দিনী ভাইরা, আরেকটা বিষয় যেটা আছে সুদের ব্যাপারে, শাস্তির ব্যাপারে রব্বুল আলামিন যেইভাবে বলেছেন, নবীজি যেইভাবে সরাসরি বলেছেন, এত বেশি ঘুষের ব্যাপারে বলা হয় নাই। তবে হাদিসে এসেছে সুদের যেমন ভয়াবহতা, সুদের যেমন অপরাধ, যেমন বড় অপরাধ, সুদের সঙ্গে ঘুষের কথাও নবীজি বলেছেন। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, এসেছে স্কুলের শিক্ষক, এসেছে কলেজের লেকচারার, বিবাহ উপযুক্ত পাত্রী আছে, বাড়িতে প্রস্তাব দিয়েছে, কলেজের লেকচারারও প্রস্তাব দিয়েছে, স্কুলের শিক্ষকে প্রস্তাব দিয়েছে, সেই সঙ্গে প্রস্তাব দিয়েছে ডিসি অফিসের পিয়ন। এখন সবাই বসে গিয়েছে মিটিংয়ের মধ্যে, মেয়েকে কারোর সঙ্গে বিবাহ দেওয়া যায়। কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলতেছি যেই লেকচারার, যেই প্রভাষক, এই প্রভাষকের তো মাসে বেতন 22,500 টাকা, এটা ফিক্সড। 3 বছর 4 বছর যাবে, তারপরে বাড়তে থাকবে। যেই ছেলেটা শিক্ষক, তার বেতন হচ্ছে 18,000, ফিক্সড হবে। 2, 4, 5 বছর এগুলো বাড়বে, ইনক্রিমেন্ট হবে। কিন্তু যেই ছেলেটা ডিসি অফিসের পিয়ন, ওই ডিসি অফিসের পিয়ন হয়েছে, তার বেতন ধরা হয়েছে 9,000। কয় তার মূল বেতন 9,000 হলেও তার টেবিলের নিচ দিয়ে ফাইল চালাতে গিয়ে সে মাসে যা ইনকাম করবে 50,000-এর বেশি। তাহলে মেয়ে তাকিয়ে দেওয়া হোক। বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? এই যে সুদ, সুদের ব্যাপারে যেটা হলো, সুদের ব্যাপারে যেটা হলো অর্থ খাটিয়ে, একটু বোঝার চেষ্টা করবেন, একটু কঠিন আলোচনা, কিন্তু আলোচনাটা কিন্তু একটু কঠিন, কারণ অন্যান্য গতানুগতিক বিষয় থাকলে বিভিন্ন দিকে যাওয়া যায়, সাহাবীদের জীবনী থেকে ঘটনা নিয়ে আসা যায়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু তা হয় না। একেবারে আয়াত আসে, হাদিস আসে, রেফারেন্স আসে। বিরক্ত হবেন? বিরক্ত হবেন? এগুলো জানার দরকার আছে না নাই? সুদের ব্যাপারটা হলো সরাসরি অর্থ দিয়ে, সরাসরি অর্থকে ইনভেস্ট করে। আর ঘুষের ব্যাপারটা হলো চেয়ারকে ব্যবহার করে। কি কথা বলেন? এই চেয়ারে যে আমি বসেছি, আমার দায়িত্ব সর্বোচ্চ চেষ্টা করা এখানে আপনাদেরকে বোঝানোর জন্য। এই চেয়ারটা এতক্ষণ আমার জন্য আমানত। কি কথা বলেন? কি কথা বলেন? যেই চেয়ারে যেই বসবে, ওই চেয়ারে বসার পর তার দায়িত্ব পালনের সর্বোচ্চ সচেতন হতে হবে, এটা তার আমানত। কিন্তু ঘুষ খেয়ে ফাইল যখন পার করবে তখন সে তার আমানতের খেয়ানত করবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে তাকে আমরা কি বলি? মুনাফিক। আর মুনাফিকের অবস্থান জাহান্নামের একের নিচে, উপরে আসার কোনো সুযোগ নেই। কি কথা বলেন? অনেকে হয়তো মনে করে যে না, মুখে তো স্বীকার করেছে, কালেমা পড়েছে, কোনো লাভ হবে না। আল্লাহ এখানে ক্লিয়ার করে দিয়েছেন যে জাহান্নামের সবার নিচে আছে, তার উপরে, অর্থাৎ ওই মুনাফিকদের উপরে কাফেরেরা থাকবে। কাফেরেরা তো জাহান্নাম থেকে বের হতে পারবে না। যদি কাফেরেরা বের হতে না পারে, মুনাফিকরা পারবে? পারবে?
ওই সুদের উপরে টাকা খাটিয়ে তোমার চেয়ার পেয়েছো। এমনও হয় রমজান মাস আসছে সামনে, দেখবেন আমার দেশের যে অধিকাংশ অফিসগুলো আছে ফাইন করে লেখা আছে যে আমার অফিস সুদ মুক্ত, আমার অফিস ঘুষ মুক্ত। সুদ তো না লেখা থাকে আমার অফিস ঘুষ মুক্ত, আবার কোনো কোনো জায়গায় লেখা থাকে দুর্নীতি মুক্ত। যে অফিসে লেখা থাকে ওই অফিসে সবচেয়ে বেশি ঘুষের প্রচলন চলে। কি কথা বলেন? একজন সবকিছু রেকর্ড করছেন, তিনি কে? তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, আল্লাহ প্রশ্ন করবেন। প্রশ্ন যখন করবেন, অনেক মিথ্যাবাদী আছে দুনিয়াতে কৌশল করে মিথ্যা কথা বলে, মানে মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? এক মাতবর মুরগির দোকানে গিয়েছে। ছোট্ট একটা গল্প আছে, বলবো? মুরগির দোকানে গিয়ে বলছে যে আমার মুরগি দরকার। দোকানদার বলছে স্যার সব তো বিক্রি হয়ে গিয়েছে। বলে বিক্রি হয়ে গেছে আমি বুঝি না, আমাকে দিতেই হবে। বলে বিক্রি করেছে, আপনাকে দিব কেমনে? বলে ওই যে একটা প্যাকেট দেখা দাও, ওটা আমাকে দিতে হবে। ওই প্যাকেটটা আমি বিক্রি করে ফেলেছি, টাকাও নিয়েছি। ওই প্যাকেটের মালিক অন্যান্য বাজার করতে গিয়েছেন, বাজার কমপ্লিট করে যাওয়ার সময় এই মুরগির প্যাকেট নিয়ে বাড়িতে যাবেন, নিজ হাতে জবাই করে দিয়েছেন। আমি তাকে প্যাকেট না দিই, যদি আপনাকে প্যাকেট দিই তাহলে তাকে আমি কি বলবো? বলে তাকে তুমি কি বলবে না বলবে এটা আমার দেখার বিষয় না। যদি এই এলাকায় ব্যবসা করতে চাস তাহলে মুরগি আমাকে দিতে হবে। এইরকম হুমকি দেখা কিছু কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? আজকে তোমার ক্ষমতা আছে, মুহূর্তের মধ্যে আল্লাহ প্যারালাইজ করতে পারেন। কি কথা বলেন? হয়তো তোমার হায়াত 70 বছর হতে পারে, অথবা 80 বছর হতে পারে। এখন বর্তমান সময় তো 80 বছর হায়াত অনেক রেয়ার একটা ব্যাপার। কি কথা বলেন? মৃত্যু যখন বরণ করবে, আজকে তুমি দাপট দেখাচ্ছ, ফেরেশতার সামনে যাও, ওই কবর থেকেই তোমার বাড়ি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলছে যে ঠিক আছে, আপনি যত জোর খাটাচ্ছেন আমি আপনাকে মুরগি দিয়ে দিলাম, কিন্তু আমার ওই কাস্টমার যদি আমার উপর জোর খাটায় তাকে আমি কি বলবো, বুদ্ধি শিখাই দেন। তো মাতবর মানুষ বলতেছে তুমি এটার দাম কত রেখেছিলে? বলে এত টাকা। তো এটা রাখো, আসার সঙ্গে সঙ্গে টাকাটা দিবা আর বলবা তুমি যে মুরগিটা রেখে গিয়েছিলে ভাই, জবেহের পরে আমি মুরগিটা ধরতে যাব, অমনি মুরগি তাজা হয়ে মারছে দৌড়। ভাই আপনি তো বললেন, মুখ দিয়ে বলে ফেললেন, কিন্তু এটা তো সহজে বিশ্বাস করার মতো না। বলে বিশ্বাস করার মতো হোক আর না হোক, তোর কাছে আসলে তুই এই কথা বলে টাকা দিয়ে বিদায় করে দিবি। বিদায় যদি না হয় আমার সঙ্গে যদি ঝগড়া করে, বলে বিদায় যদি না হতে চায় আমি তো মাতবর, আমার কাছে নিয়ে আসবে, আমি বিচার করে দেব। কথা অনুযায়ী কাজ, কাস্টমার হাজির, টাকা দিয়ে বলতেছে তোমার মুরগি তাজা হয়ে চলে গেছে ভাই, দিতে পারলাম না। তো এটা কেমনে বিশ্বাস করব? বলে বিশ্বাস করবা না মানে? অথচ তো বুঝি না ভাই, টাকা নিয়ে চলে দাও। দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গিয়েছে, মারার মতো অবস্থা। তুমি যেহেতু বিশ্বাস করতেছো না, চলো মাতবরের কাছে যাবো। মাতবরের কাছে মাতবর যে সিদ্ধান্ত দেয় সেটাই মানা হবে। দুইজনে চলে গেছে মাতবরের কাছে। যখন দুইজন চলে গিয়েছে, কাস্টমার সহ দোকানদার হাজির, মাতবরের বোঝার কোনো বাকি আছে? কিন্তু তারপরেও তার অভিনয়, কারণ সে যদি আগের থেকেই যদি বলে তাহলে কি আর বিচার হবে? অভিনয় করলো, তার একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। কি কথা বলেন? দুনিয়াতে আমরা এমনও দেখেছি রায় আগের থেকেই লেখা আছে, তারপরেও লক্ষ লক্ষ টাকা খরচ করে মিথ্যাকে সত্য বানানোর জন্য ট্রাইব্যুনাল গঠন করে এমন কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? বলছে কি ব্যাপার, কি সমস্যা? বলে সমস্যা হলো, দোকানদার বলছে ভাই আপনি বলেন, কাস্টমার বলছে না আপনি বলেন। দুইজন ঠেলাঠেলি করতেছে। এমতো অবস্থায় মাতবর বলতেছে ভাই দোকানদার তো আমার এলাকার মানুষ, ওকে সুযোগ আগে দিব না, আপনি বাহিরের মানুষ, আপনাকে সুযোগ আগে দিলাম, আপনি আপনার বিষয়টা কি বলেন। চিন্তা করে দেখেন কত বড় তার দয়া, কত বড় সফল বিচারক। কয় আমার দোকানদার আমার এলাকার মানুষ, ওকে আগে সুযোগ দিলে তো আমার স্বজন প্রীতি হবে, কাজে আপনি বলেন। শয়তানি আছে না নাই? আছে না নাই? বলতেছে আমি মুরগি নিতে এসেছি, টাকা দিয়ে বলছে মুরগি তাজা হয়ে দৌড় মারছে, এটা কেমনে বিশ্বাস করবো? কয় এটা তো আসলে জটিল একটা ব্যাপার, বিশ্বাস করতে বড় কঠিন। তো এখন
বিচারের দিকে যাওয়ার পূর্বে তোমাকে আমি একটা প্রশ্ন করি, সেটা হলো তুমি কি মুসলিম না অমুসলিম? বলে আমি মুসলিম। তোমার কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? বলে হ্যাঁ আছে। বলে কতটুকু বিশ্বাস আছে? বলে 100%। আচ্ছা, তোমার যদি আল্লাহর প্রতি 100% বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ যে মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে, এই বিশ্বাস কি তোমার মধ্যে আছে? বলে হ্যাঁ আছে। বলে কতটুকু? বলে 100%। বলে তুমি এটা বিশ্বাস করো যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে? পুরোপুরি বিশ্বাস করো? বলে হ্যাঁ পুরোপুরি বিশ্বাস করি। তাহলে যদি বিশ্বাসই করো, খামোখা দোকানদারকে বিরক্ত করো কেন? যুক্তি আছে না নাই? কৌশল আছে না নাই? দুনিয়াতে এমন কিছু কুলাঙ্গার আছে, নামের সঙ্গে নাম মিল হওয়ার কারণে নিরপরাধ মানুষকে বছরের পরে বছর কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নামের সঙ্গে মিল হয়েছে দেলোয়ার হোসেন শিকদার, অপরাধ চাপিয়ে দিয়েছে দেলোয়ার হোসেন সাইদের উপরে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? যুবকদের এগুলো জানতে হবে, কারা মুনাফিক, কারা আমানতের খেয়ানত করে, এগুলো জানার দরকার আছে না নাই? কথাকে ভিন্ন দিকে কেউ নিয়ে যাবেন না। আমি মামুন আমার ব্যক্তিগত কথা বলছি না। নামের সঙ্গে নামের মিল পেয়েছে, এই কথা এসকে সিনহা সাহেব যেদিন রায় লিখেছিলেন, তিনি লিখেছিলেন আমরা আজকে যার রায় লিখছি, যার বিচার আমরা যারা লিখছি আজকে, এটা আজকে আমরা দেলোয়ার হোসেন সাইদির রায় আমরা লিখছি না, আমরা রায় লিখছি দেলোয়ার হোসেন শিকদারের রায়। তার মানে কি? সাজা দেয় আরেকজনের, আর অপরাধের কথা বলে আরেকজনের। সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা, কিন্তু সত্যকে মিথ্যা তারা বানাতে পারে নাই। এর প্রমাণ আমাদের আল্লামা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাকে যে শহীদ করা হয়েছে, তার পূর্বের দিন অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। তিনি অ্যাম্বুলেন্সে চড়ে এসেছেন। অসুস্থ চেহারাতে আমরা কোনো হতাশার চাপ দেখি নাই। অসুস্থ মানুষের চেহারাতে কষ্টের ছাপ আসে না নাই? কিন্তু আমাদের আল্লামা যেই দিন হসপিটালে আসলেন, অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নামার পরে তিনি চেয়ারে যে হাসির ঝিলিক দিলেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জনপদের সত্যবাদীদের জন্য এটা হয়েছে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, যারা মুসলিম হবে তারা কখনো আমানতের খেয়ানত করবে না, কিন্তু যারা ঘুষ খাবে, চেয়ারের অপব্যবহার করবে, তারা হলো আমানত খেয়ানতেরকারী। আমানতের খেয়ানতকারী যারা হবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি কে দেবেন? সবাইকে বলতে হবে কে দেবেন? দেখেন, কেউ যদি ঘুষ ভক্ষণ করে, সে আমানতের খেয়ানত করে, কতগুলো অপরাধ দেখেন তার ভিতরে। ঘুষ যখন আমানতের খেয়ানত করলো, তার যেই খাবারটা হলো সেই খাবারটা হয়ে যায় হারাম। তৃতীয় নম্বরে যে বিষয়টা আমরা দেখি সেটা হলো, সে যেই কাজটা মানুষ টাকা ছাড়াই পেত, সেই কাজটা টাকা নিয়ে করে দিল, তার মানে জুলুম করলো। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার তারা আমানতের খেয়ানত হয়ে যায়। যেই মানুষটা ঘুষ খাবে সে আমানতের খেয়ানতকারী হবে। দুই নম্বর, সে হারাম ভক্ষণ করবে, অপবিত্র ভক্ষণ করবে। কিন্তু আল্লাহ বলে দিলেন, আমি যেই মানুষদেরকে সম্মান দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। অর্থাৎ যারাদেরকে আমি সম্মান দিয়েছি তারা খাবে পবিত্র, কিন্তু যারা ঘুষ খায় তাদের খাওয়াটা হয় অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? এরপরে তিন নম্বর যেটা চলে আসে সেটা হলো, তারা জুলুম করে ফেলে। তারা জুলুম করে, এবং যারা জুলুম করে, মাজলুমেরা যখন দোয়া করে, দুইটা হাত যখন তুলে ধরে, মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজিও লানত করেছেন, আল্লাহ লানত করেছেন জুলুমবাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, রাসূলের অভিশাপ আছে। এবং এই যে অপরাধটা সুদের মতো, এই অপরাধটা অনেকটা সুদের মতো। অপরাধটা ঘুষের যেই ব্যাপার, ঘুষের ব্যাপারটা হলো চেয়ারটাকে ব্যবহার করে, আর ঘুষের ব্যাপার হলো চেয়ারটাকে ব্যবহার করে, আর সুদের ব্যাপারটা হলো সরাসরি অর্থকে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? অর্থ যে ব্যবহার করলো, একটা পার্সেন্টেজ খায়, এই পার্সেন্টেজ ভক্ষণ করার পরে যতই সে সিজদা করুক না কেন, এই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না।
যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, এদের ইবাদত কখনো আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, সুদের ব্যাপারে যদি আমরা আলোচনা করি, সুদ খাওয়া এত বড় অপরাধ। সুদের ব্যাপারে নবীজি কত সুন্দর করে জানিয়ে দিলেন। সুদের যেই গুনাহ আছে, এই গুনার মধ্যে ৭৩টা বাব আছে, ৭৩টা পর্যায় আছে। চিন্তা করে দেখেন, ৭৩টা পর্ব নবীজি জানিয়ে দিলেন। নবীজি স্পষ্ট বলে দিলেন, আর রিবা সালাসাতু সাবউনা বাবান, ৭৩টা স্তর আছে, ৭৩টা দরজা আছে। ওয়াফি রিওয়ায়াতিন হুবান, অন্য জায়গায় বলা হচ্ছে পর্যায় আছে। আইসারুহা মিসলু আইয়ান কিহা রাজুলুহু উম্মাহু, সবচাইতে নিম্ন যেই দরজা, সবচাইতে নিচের যেই স্তর, সেটা হলো নিজের মাকে বিবাহ করা। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন, সুদ যেটা হারাম, পৃথিবীতে অনেক হারাম আছে, ক্ষেত্র বিশেষে হালাল হয়ে যায়। শুকুরের গোশত খাওয়া যাবে? যাবে? কিন্তু শুকুর ছাড়া আপনার সামনে কিছুই নাই। অথবা মরা প্রাণী ভক্ষণ করা যাবে? গরু মারা গিয়েছে, ওই মরা গরু আমি আপনি খেতে পারবো? কিন্তু যখন কোনো প্রকার খাবার নাই, কোনো প্রকার খাবার নাই, সামনে শুধুমাত্র ওই মরা গরুর গোস্তটা, ওই গোস্ত ততটুকু পর্যন্ত আমি আপনি খেতে পারবো, যেটা হারাম। আমার দেহটাকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য যতটুকু আমি খাবো, ততটুকু আমার আপনার জন্য হালাল হয়ে যাবে। কি কথা বলেন? আবার কোন ডাক্তার যদি বলে যে শরীরের চর্বির জন্য, কোন ডাক্তার পরহেজগার, অর্থাৎ যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ডাক্তার যদি বলে যে শরীরে যত চর্বির ঘাটতি আছে, তাহলে শুকুরের গোশত একটু খাওয়া দরকার। ডাক্তার যদি প্রেসক্রিপশন দিয়ে দেয়, কয়েকটা ডাক্তার যদি একমত হয়ে যায়, তখন কিন্তু ওই রুগীর জন্য শুকুরের গোশতটা খাওয়াও কি হয়ে যায়? হালাল হয়ে যায়। কিন্তু কোনোদিনও কোনো ডাক্তার কি বলবে যে সুদখোরের টাকা থেকে কিছু টাকা দিয়ে খাবার সরঞ্জাম কিনে খেলে রোগ ভালো হবে? এমন কোন রোগ দুনিয়াতে আছে? দুনিয়াতে আছে? নাই। তার মানে সুদের অপরাধটা, হারামটা এত হারাম, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, সুদের টাকা কখনো হালাল হতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, নবীজি কিয়ামত, নবীজি মেরাজে গিয়েছেন রজব মাস। নবীজি গিয়ে দেখেছেন, নবীজি গিয়ে দেখলেন আরেকটা শাস্তির ব্যাপারে দেখা যায়, একটা বর্ণনায় পাওয়া যায়, বুখারীতে হাদিসটা এসেছে। সেটা হলো নবীজি স্বপ্নে দেখলেন। আবার আবু দাউদের মধ্যে যেটা বলা হয়েছে, সেটা হলো স্বপ্ন নয়, নবীজি এটা মেরাজে দেখে এসেছিলেন। সেটা হলো নবীজি জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালামের সঙ্গে হাঁটছিলেন, পাড় দিয়ে হাঁটছিলেন, অর্থাৎ পানির পার, নদীর পার। কিন্তু এই নদীর মধ্যে পানি যেগুলো ছিল, সেগুলো ছিল রক্ত। ওই রক্তের পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, পানির মধ্যে থাকতে চাচ্ছে না, বারবার পাড়ের দিকে এগিয়ে আসে। পাড়ের কাছাকাছি যখন চলে আসে, জোরে একটা ঢেউ এসে পানির মধ্যে চলে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? জবাব দেওয়া হলো, দুনিয়াতে যারা মানুষের উপরে টাকা খাটিয়ে যারা সুদ খেয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে আমি আপনি যত বড় প্রভাবশালী হয় না কেন, এই পৃথিবীতে যখন কোন মানুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, তার উপরে আল্লাহর অভিশাপ আছে না নাই? তার মানে সুদখোরের উপরে আল্লাহর অভিশাপ। এই সুদখোরগুলো হচ্ছে ইহুদিদের দোসর। কথা বলেন ঠিক কিনা? এই সুদখোরগুলো হলো জাহেলিয়াতের ধারক বাহক। বলেন নাউযুবিল্লাহ। জাহেলি যুগে সুদ ছিল, জাহেলি যুগে সুদের প্রচলন ছিল। আজকে যারা সুদের প্রচলন ঘটিয়েছে, আজকে যারা সুদের মধ্যে সম্পৃক্ত থাকবে, তাদের অবস্থানটা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আবার নবীজি জানিয়ে দিলেন, যারা সুদ খাবে তাদের শাস্তি দুনিয়াতেও হবে। বলেন নাউযুবিল্লাহ। অনেক সময় বলতে পারে যে হুজুর, সুদের টাকা যাই খায়, কই তাকে তো আমরা কষ্টের মধ্যে দেখি না। দেখবেন সুদখোর
রাতের বেলা বিছানায় ঘুমাতে যায়, আর ঘুম ধরে না, ট্যাবলেটের পরে ট্যাবলেট খায়, কি হয় না, ঘুম ধরে না। ছেলে চেয়েছে বাবা মোটর সাইকেল দাও, কারণ সুদের টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিতেই পারে। বাপ দিতে চায় না, বাপকে মারার জন্য রামদা পর্যন্ত বের করে, আসে না নাই, আসে না নাই? তাহলে দুনিয়াতে শাস্তি আসে না নাই, আসছে না নাই? সম্মানিত দিনী ভাইয়েরা, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে ভয় করতে হবে। নবীজি বলে দিলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, অর্থাৎ যারা সুদ খাবে তাদের জেনে রাখা উচিত, ভয় করা উচিত মাজলুমের দোয়া সম্পর্কে। মাজলুম যখন দোয়া করে, গরিব মানুষ গিয়েছে টাকা দাও, আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে চিকিৎসা করব, টাকা নাই, গরিব মানুষ, প্রতিদিন তোমাকে আমি টাকা দিয়ে দিয়ে শোধ করে দেব, এই কথা বলে, তখন বলে আমার কাছে কোনো টাকা নাই। যখনই বলে 1 মাস যদি আমাকে টাকা দিয়ে সহযোগিতা করো, 1 মাস পরে তোমাকে 1000-100 টাকা করে বেশি দিব, সঙ্গে সঙ্গে বলে যদি 5000 চেয়ে থাকে বলে 10,000 নিয়ে দাও, আছে না নাই? সবকিছু একজন দেখছেন, তিনি কে? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা একজন শিষ্য ছিল, নাম ছিল তার হাসান আজমি। লম্বা অনেক ঘটনা আছে, লম্বা ঘটনার দিকে আমি যাব না, লম্বা ঘটনার দিকে আমি যাব না। ওই হাসান আজমি একদিন মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার পরনে ছিল লম্বা পোশাক, মাথায় ছিল পাগড়ি। চিন্তা করে দেখেন, অনেক হাজী সাহেব আছে 1 বছর 2 বছর পরে হজ করতে যায়, কিন্তু হজ যে করতে যাবে বিমানের টিকিটটা কাটে, গরিব মানুষের উপরে সুদের টাকা খাটায়, কথা বলেন ঠিক কিনা? বছরে বছরে ওমরা করে, যেই ব্যক্তি সুদের টাকা দিয়ে বছর বছর ওমরা করবে সেও সবচাইতে বড় গোমরা, কথা বলেন ঠিক কিনা? এই যে মাথায় ছিল হাসান আজমির, মাথায় ছিল হাবিব আজমি, হাবিব আজমি তার মাথায় ছিল পাগড়ি, পরনে ছিল জুব্বা। যখন মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে, ছোট্ট ছোট্ট বালকেরা দুষ্টামি করে বলতেছে, ওই যে দেখো সুদখোর যায়, সুদের মহাজন যায়। এই কথাটা যখন ছোট ছোট বাচ্চারা বলে ফেলল, অনেকটা তার প্রেস্টিজে লেগে গেল। আজও দেখবেন সুদের উপরে টাকা লাগায়, লক্ষ লক্ষ টাকা সুদের উপরে খাটিয়েছে, গরিব মানুষের রক্ত চুষে চুষে টাকা নিয়ে নেয়। এমন হয় নামাজের মধ্যে সুদের টাকার হিসাব মেলায়, এমন নামাজি আছে না নাই? এই ব্যক্তি যখন মানুষ বলবে সুদখোর বলবে, দেখবেন রেগে যায়। ওই হাবিব আজমির ক্ষেত্রে ঘটনা তাই ঘটল, তিনি রাগলেন না, সে রাগে নাই, কিন্তু ছোট্ট বাচ্চারা যখন সুদের মহাজন বলেছে, একটু তার ইগোতে লেগেছে, মনটা একটু খারাপ হয়েছে যে আমি মানুষের উপরে জুলুম করে সুদের মহাজন আমি হয়েছি, ছোট মানুষরাও পর্যন্ত আমাকে সম্মান দিতে চায় না। যাচ্ছিল এক গরিব মানুষের বাড়িতে, সুদের উপরে টাকা লাগিয়েছে, বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। সুদের উপরে টাকা লাগিয়েছি, লাভের টাকা নেওয়ার জন্য হাবিব আজমি চলে যাচ্ছে। একটা পর্যায়ে বাড়ির কাছে গিয়ে বাড়ির দরজায় যখন কড়া নেড়েছে, কড়া নাড়ার পরে যেই ব্যক্তি গরিব মানুষ সুদ নিয়েছিল ওই ব্যক্তি বাড়িতে ছিল না, তার স্ত্রী ছিল বাড়িতে। প্রশ্ন করলেন, কে আপনি, কি চাই? জবাব দেওয়া হলো, তোমার স্বামী আমার কাছ থেকে টাকা নিয়েছে, আজকে লাভ দেওয়ার কথা ছিল, আজকে তো আমার লাভের টাকা দেওয়ার দিন, লাভের টাকা নিতে এসেছি। স্ত্রী তখন জবাব দিয়ে বলতেছে, ঘরের মধ্যে লাভের যে টাকা দিব এটা দেওয়ার মতো কোনো কিছুই আমার মধ্যে নাই। এই কথা বলার পরে বলতে, যা আছে সেটাই দিতে হবে। দেখবেন আমার দেশে বড় বড় এনজিও আছে, বড় বড় এনজিও গুলো আছে, এই বড় বড় এনজিও গুলো ক্ষুদ্র ঋণ দেওয়ার নামে যে সুদের প্রচলন ঘটিয়েছে, এই যে সুদের শাস্তি দুনিয়াতে আসে, দেখবেন যে মহামারীগুলো চলে আসে, যেই যে কঠিন পরিস্থিতিগুলো হয়, মানুষের প্রতি জুলুম করা হয়,
এই জুলুমের মধ্যে সমাজের মধ্যে অশান্তি চলে আসে, কথা বলেন ঠিক কিনা? গিয়ে বলতেছে আমরা এমন দৃশ্য দেখেছি, এনজিও গুলো সুদের উপরে টাকা দিয়েছে, গরিব মানুষ ভ্যান চালিয়ে টাকা পরিশোধ করে, কিন্তু অসুস্থ হয়েছে, টাকা দিতে পারে নাই। পালের গরু ছিল, ছাগল ছিল, ওই ছাগল গরু পর্যন্ত নিয়ে চলে গেছে। এমন ঘটনা আছে না নাই? এমন ঘটনা আছে ওই গরিব মানুষের টিনের চালা পর্যন্ত খুলে নিয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। ওই হাবিব আজমি গিয়ে বলছি তোমার বাড়িতে যা আছে তাই দাও। কি আছে? বলে কিছুই নাই। বলে খাবার যে খাবে খাবারের কি কিছুই নাই? বলতেছে খাবারের একটা আছে, সেটা হলো ছাগলের মাথা আছে, এই মাথাটা আমি রান্না করে পরিবার সন্তান নিয়ে খাবো। হাবিব আজমি তখন বলতেছে তোমার স্বামী সুদের টাকা দিতে পারবে না, ওই মাথাটাই আমাকে দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। কি আর করবে গরিব মানুষ, সুদের মহাজন এসেছে, বাধ্য হয়ে ওই মাথাটা দিয়ে দিল। মাথা নেওয়ার পরে হাবিব আজমি খুশি হয়ে গিয়েছে, মনে মনে চিন্তা করতেছে স্ত্রীকে বলবো বেশি করে মশলা দিয়ে রান্না করবে, ঘ্রাণ যেন বের হয়। বলেন নাউযুবিল্লাহ। দেখবেন সুদের মহাজন যারা আছে এদের অত্যাচারে গরিব মানুষ বাজার থেকে ভালো মাছ কিনবে, বড় মাছ কিনবে, সেটার সাধ্য নাই। যেই মাছটার দাম হবে 700 টাকা, ওই সুদের মহাজন গিয়ে বলবে দাও 900 টাকা দেবো, দিয়ে দাও। আছে না নাই? আছে না নাই? ওর তো পরিশ্রম করে এটা করতে হয় না। বাজারে যায়, গিয়ে বলে এই বেছে বেছে সিনার জায়গা থেকে গোস্ত দাও, কলিজা দাও। বলে আজকে পুরো কলিজা আমাকে দিয়ে দিবা। গরিব মানুষের সন্তান বলেছে আব্বু একটু কলিজা নিয়ে এসো বাজার থেকে। গিয়ে বলেছে যে আমার ছেলে কলিজা খেতে চেয়েছে, ভাই হাফ কেজি গোস্ত দাও, বেশি তো কিনতে পারবো না, একটু কলিজা ধরিয়ে দিও। বলে কলিজা আজকে দিতে পারবো না। বলে কি হয়েছে? বলে অমুকে কলিজা পুরাই নিয়ে গেছে। খোঁজ নিয়ে দেখা যায় সে হলো সুদের মহাজন। কথা বলুন ঠিক কিনা? কি কথা বলেন? আজকে তুমি দুনিয়াতে জুলুম করছো, তোমাকে আল্লাহ সম্পত্তি দিয়েছে, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সম্পদ তোমার জন্য পরীক্ষার উপকরণ। তুমি এই সন্তান পেয়েছো, সন্তানকে মহাব্বত করো, সন্তানকে কেয়ার করো, কিন্তু সম্পদের ক্ষেত্রে তুমি কেয়ার করতে পারো না। সম্পদ তুমি অবৈধ উপায়ে ইনকাম করছো, তোমার পাল্লা তুমি ভারী করছো না। যারা এগুলো করেন, আমার আপনার তকদিরে যেটা আছে সেটা আসবেই, কিন্তু আমার আপনার দায়িত্ব হলো কখনো অবৈধ উপায় অবলম্বন করা যাবে। আল্লাহ বলে দিলেন ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে উত্তম রিজিক দিয়েছি, কাজে লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করতে পারবে। সম্মানিত ভাইরা, ওই হাবিব আজমি মাথাটা নিয়ে বাড়িতে হাজির হয়ে গেলেন। বিরক্ত হচ্ছেন নাকি? বাড়িতে যখন হাজির হয়েছে, হাজির হয়ে স্ত্রীকে বলতেছে স্ত্রী বেশি করে মশলা দিয়ে সুন্দর করে এই ছাগলের মাথাটা রান্না করবে, তৃপ্তি সহকারে, বহুদিন হলো খাই না। চিন্তা করে দেখেন কত বড় কুলাঙ্গার, গরিব মানুষের খাবার কেড়ে নিয়ে এসেছে। চিন্তা করে দেখেন কত বড় অপরাধ তার ভিতরে। স্ত্রী রান্না করেছে, বাড়ির মধ্যে ঘ্রাণ বের হয়েছে, সুঘ্রাণ বের হয়েছে। এমত অবস্থায় বাড়ির দরজায় ভিখারি এসে কড়া নাড়তেছে আর বলতেছে আমি কয়েকদিন হলে পেট পুরে খেতে পারি না, তোমাদের বাড়ি থেকে সুঘ্রাণ আসছে, আমাকে একটু খাবার দাও, আমি একটু খাবার খাবো। অনেক সময় বয়স্ক ভিখারিরা বুঝতে চায় না, কারণ বয়স হয়ে যায়। যখন মানুষের বয়স হয়ে যায় তখন ওই বৃদ্ধ মানুষটার তার ব্রেন ঠিক থাকে না, ছোট মানুষের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দাদা আর নাতি দুইজন একই কাজ করে, এমন দৃশ্য আছে না নাই? যখন বলেছেন সুঘ্রাণ পেয়েছি একটু খাবার দাও, রেগে গিয়েছে, খেপে গিয়েছে, বলছে কোনো খাবার নাই, বাড়ি থেকে বের হয়ে যা। দেখবেন হোটেলে যাওয়ার পরে হাজার হাজার টাকার বিল করে ওই হোটেলের যে মেসিয়ার থাকে, খাবারের জিনিস সরবরাহ করে, তাকে 100 টাকা, 50 টাকা, 500 টাকা বকশিশ দিয়ে দেয়।
কিন্তু পাশে এসে হাত নাই পা নাই, সাহায্য চায়, দূর দূর করে ধমক দেয়, আছে না নাই? সম্পত্তি আল্লাহ দিয়েছেন মানে এর মানে যা খুশি করা যাবে না। সম্পদের জন্য কড়াই গন্ডা হিসাব দিতে হবে কার কাছে? সম্মানিত দিনী ভাইরা, যেই ঘটনায় ছিলাম, যখন হাবিব আজমি যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দেওয়ার পরে ভিখারি বিড়বিড় করতে করতে চলে গিয়েছে, বিড়বিড় করে চলে গিয়েছে। এই দিকে স্ত্রী স্বামীর জন্য তরকারি বাড়বে, খাবার দেবে, পাত্র যখন ঢাকনা যখন খুলেছে দেখে পুরো পাত্রটা রক্ত দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, পুরো পাত্র একদম রক্তে ভরপুর। রান্না করেছে গোস্ত, মাথার গোস্তগুলো রান্না করেছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো গোস্ত নাই, পুরোটাই রক্ত হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে উঠেছে, চিৎকার দেওয়ার পরে স্বামী বলতেছে, কি ব্যাপার, তুমি চিৎকার করছো কেন? আমার ক্ষুধা লেগেছে, খাবার খাবো। খাবারটা দাও। চিৎকার চেঁচামেচি না করে দ্রুত খাবার দাও। এই কথা বলার পরে স্ত্রী জবাব দিয়ে বলতেছে, কি খাবার দেব? আমি যেই রান্না করেছি গোস্ত, কত সুন্দর রান্না আমি করেছি, কিন্তু আপনাকে দেওয়ার জন্য যখন নিতে গিয়েছি, গিয়ে দেখি পুরো পাত্রটা রক্ত দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। যখন এই কথা বলা হলো, ওই যে সকালবেলা ছোট্ট মানুষেরা টিটকিরি করে বলেছিল, মস্করা করে বলেছিল, সুদের মহাজন যায়, তার মনের মধ্যে একটু তখন অনুশোচনা আসা শুরু হয়েছিল। যখন আবার স্ত্রী বলল ছাগলের মাথা রান্না করেছে, সেটা নাকি রক্ততে পরিণত হয়েছে, নিশ্চয় আমি ওই গরিব মানুষের উপরে জুলুম করার কারণে আমার পুরো গোস্তটা রক্ত হয়ে গিয়েছে। ভয় পেয়ে গেল, চলে গেছে হাসান বসরির দরবারে। অনেক লম্বা ঘটনা, বিস্তৃত ঘটনার দিকে যাব না। তাকে গিয়ে বলতেছে, জীবনে মানুষের উপর অনেক জুলুম করেছি, অনেক অপরাধ করেছি। আমার মাইকের আওয়াজ যে সমস্ত ভাইদের কানে যায়, কারো যদি সুদের অভ্যাস থেকে থাকে, ঘুষ খাওয়ার অভ্যাস থেকে থাকে, একটু বোঝার চেষ্টা করবেন। হাবিব আজমি তার ভিতর অনুশোচনা চলে এসেছে। অনুশোচনা আসার পরে তিনি তওবা করলেন, আল্লাহওয়ালার দরবারে গিয়ে তওবা করে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে এসে যখন স্ত্রীকে বলতেছে, আজ থেকে আমি আরো সুদের উপরে টাকা খাটাবো না, আমি আরো সুদের মধ্যে জড়িত হব না। স্ত্রী খুশি হয়ে গিয়েছে, বলেন আল্লাহু আকবার। পর্দার মা বোনেরা শুনছেন, একটু কানটা খাড়া করে শুনবেন। আপনার দায়িত্ব, আপনার স্বামী যদি সুদের কারবারের সঙ্গে যুক্ত থাকে, আপনার স্বামী যদি ঘুষের কারবারের সঙ্গে যুক্ত থাকে, আপনাকে শক্ত প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? পর্দালের মা বোনেরা যদি ঠিক হয়ে যায়, কোন স্বামী যদি পরকীয়া প্রেম করে আর স্ত্রী যদি এটা জানে, একবার আলটিমেটাম দিয়ে দেয়, একেবারে ব্যাগ গাট্টি বস্তা নিয়ে বলতেছে, যে সন্তান নিয়ে কিন্তু বাবার বাড়ি চলে যাব, যদি আর কোনোদিনও শুনি যে ওই মেয়ের সাথে তুমি সম্পর্ক রেখেছো, ওই দিন আর কিছুই বলবো না, গাট্টি বস্তা নিয়ে বাড়িতে চলে যাব। এইরকম হুমকি দেখালে অনেক সময় স্বামী সোজা হয়ে যায়, আছে না নাই? মা, আপনি আপনার স্বামী পরকীয়া যদি করে, আপনার স্বামী পরকীয়া করলে আপনি আলটিমেটাম দিয়ে দেন, কিন্তু আপনার ওই স্বামী সুদ নামক যে হারাম খায়, অর্থাৎ মায়ের সঙ্গে জেনা করে, বলেন নাউযুবিল্লাহ। আপনি পরকীয়া প্রেম করলে স্বামীর বিরুদ্ধে আপনি আলটিমেটাম দিয়ে বাপের বাড়ি যাওয়ার ভয় দেখান, অথচ আপনার স্বামী প্রতিনিয়ত মায়ের সঙ্গে জেনা করার গুনাহ করছে, আপনি সেখানে প্রতিবাদ করছেন না। স্ত্রী হিসাবে আপনাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, হাবিব আজমির ব্যাপারে যেমনটা হলো, বাড়িতে আসলেন, মনের মধ্যে অন্যরকম একটা তৃপ্তি, সেজদায় লুটিয়ে পড়েছেন, সেজদা দেন, কত ভালো লাগে। এর আগেও নামাজ পড়েছেন, কিন্তু নামাজের মধ্যে এমন তৃপ্তি ছিল না, এত মোহাব্বত ছিল না। যখন সুদ খাবে না নিয়ত করেছে, সুদের ব্যাপারে এমন হয়েছে, বাড়িতে এসেছে, এসে পরের দিন যাদের কাছ থেকে সুদ নিয়েছি তাদেরকে
টাকা দিয়েছে, এমনকি মূলধন পর্যন্ত মাফ করে দিয়েছে। ঘটনা শুনলে জানা নাই, ঘটনা পড়লে বোঝা যায়। এমন অবস্থা হয়েছে, বাড়ির সবকিছু বিলিয়ে দিয়ে এসেছে, এমনকি স্ত্রীর কাপড়গুলো পর্যন্ত হাবিব আজমি বিলিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বাড়িতে আর খাবার নাই। একদিন পূর্বে যা ছিল, বাড়িতে অনেক খাবার ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু অন্তরে যখন আল্লাহর ভয় এসেছে, আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করে তুমি যদি সুদকে ছেড়ে দিতে পারো, ঘুষকে পরিহার করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাকে আমি বিজয় দান করব। আল্লাহু আকবার। হাবিব আজমি যখন সব খাবার শেষ হয়ে গিয়েছে, বাড়িতে খাবার নাই, প্রতিদিন কি করে, বাড়ি থেকে বের হয়, বের হয়ে নদীর পাড়ে গিয়ে ইবাদত করে। স্ত্রী হয়তো মনে করে আমার স্বামী কোন কাজের জন্য যায়, প্রত্যেক দিন স্ত্রী বলে দেয় আসার সময় বাজার করে নিয়ে আসবে। হাবিব আজমি জবাব দিয়ে বলতেছে, আমি যার কাজ করি, আমি যার কাজ করি তার বিশাল ধনভাণ্ডার, কিন্তু সব সময় তিনি দেন না, তিনি দেওয়ার জন্য কিছুটা সময় নেয়। হয়তো আমি একটা চিন্তা করেছি, 10 দিনে হয়তো তিনি আমাকে পারিশ্রমিক দিলেও দিতে পারেন। তিনি চিন্তা করেছেন। দ্বিতীয় দিন বাহির থেকে আসলেন, বাজারের কথা বলেছিলেন, বাজারের ব্যাগ নাই, বাজার হাতে নাই। স্ত্রী বলতেছেন কি খাবো, এই শুকনো খাবার খেয়ে তো বেঁচে থাকতে পারবো না, বাজারের কথা আপনার মনে নাই, আপনি তো কাজ করতে গিয়েছেন, কোথায় আপনার বাজার? মূলত তিনি নদীর পাড়ে গিয়ে জিকির করেন কার নামে, তওবা করেন কার কাছে? দীর্ঘদিন সুদের কারবার করেছেন, অপরাধবোধ জেগে উঠেছে। চিন্তা করে দেখেন, আমি আপনি অপরাধ করার পর যদি প্রকৃত তওবা করতে পারি, রব্বুল আলামিন তওবার পূর্বের অপরাধগুলোকে সওয়াবে পরিণত করে দেন। বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার ভিতরে যদি বিগত দিনে কোনো অপরাধ হয়ে থাকে, আমরা যদি এই মাহফিলে বসে আজকে তওবা করে বাড়ি ফিরে যেতে পারি, তাহলে পূর্বের গুনাহগুলোকে আমার আপনার জন্য সওয়াব বানিয়ে দিতে পারেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। হাবিব আজমি স্ত্রীকে বলতেছেন, তোমাকে তো বলেছি আমি যার কাজ করি, আমি যার কাজ করি তিনি বিশাল ধনভাণ্ডার তার আছে, প্রচুর সম্পদ তার আছে, কিন্তু যেই দিন তিনি দিবেন সেই দিন আমি পাবো, তার পূর্বে আমি পাবো না। এই রকম করে প্রতিদিন দিন চলে যায় ইবাদত বন্দেগীতে। সূর্য যখন ডুবে যায় বাড়িতে আসেন, ফজরের পরে বাড়ি থেকে বের হন। এই রকম করে 9 দিন হয়ে গিয়েছে। স্ত্রীকে তিনি একদিন বলেছিলেন, হয়তোবা 10ম দিনে বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে। আমার সময় কত আছে? আর সময় কত আছে? আমার সময় কতক্ষণ পর্যন্ত চালাবো? আসতেছে? আচ্ছা, তিনি তো বলে ফেলেছিলেন 10 দিনের মাথায় হয়তো তার কাছ থেকে পেতে পারি। এই কথা চিন্তা করে যখন 9ম দিন চলে গিয়েছে, 10ম দিনে বাড়িতে আসতেছেন, তিনি চিন্তা করতেছেন আজকে যদি আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে তাহলে স্ত্রীকে আমি কি জবাব দেব। অনেক সময় স্ত্রী বাজার করার জন্য স্বামীকে দায়িত্ব দিয়ে দেয়, স্বামী যদি বাজার করতে না পারে বাড়িতে ঢোকার আগে বুকের মধ্যে একটু ধুরধুর করে। আসে না নাই? আসে না নাই? হয়তো কোনো কাজে বাজারে নিয়ে যায় নাই, স্ত্রী রেগে যেতে পারে, কারণ ছোট বাচ্চা আছে, বাড়িতে মেহমান এসেছে, বাজার ছাড়া যদি যায় রেগে যাবে কি যাবে না? আর এখানে 9 দিন হলো কোনো বাজার নিয়ে আসে না, একটু মনের মধ্যে দুরু দুরু ভাব। বাড়িতে প্রবেশ করলেন, বাড়ির বাহিরে উঠানে এসেছেন, বাড়ির মধ্যে প্রবেশ করবেন, এমতো অবস্থায় তার নাকের ভিতরে বাহারি খাবারের সুস্বাদ, মানে সুঘ্রাণ যেগুলো আছে, খাবার রান্না করলে বাড়ির মধ্যে একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে, আসে না নেই? তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমার বাড়িতে আমি বাজার করি নাই, তাহলে আমি আপনি যদি তওবা করতে পারি আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন কে? সুদের কারবার করা যাবে? ঘুষের মধ্যে সম্পৃক্ত হওয়া যাবে? সুদ ঘুষ পরিহার করে
ভয় করতে হবে কাকে? আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, আমি তোমাদেরকে বিজয় দান করব, সফল কাম করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যখন স্বামী বাড়ির উঠোনে এসেছি, স্ত্রী দৌড়ে চলে আসলেন স্বামীর কাছে, এসে বলতেছেন তুমি যার কাজ করো, তুমি তো বলেছিলে তার অনেক ধনভাণ্ডার, সত্যি তার অনেক ধনভাণ্ডার, সত্যি তার অনেক দয়া, তুমি যার কাজ করছো, তুমি কাজের মধ্যে আছো, কিন্তু তোমার মালিক এসে তোমার বাড়িতে গিয়ে এক ভার মধু, ভার ভর্তি ঘি, অন্যান্য ফুল ফলমূল খাদ্যদ্রব্য একজন যুবককে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে যার ভিতরে এই সুদের অভ্যাস থাকবে, ঘুষের অভ্যাস থাকবে, এগুলো পরিহার করার দরকার আছে না নাই? ভরসা রাখতে হবে কার উপরে? হারাম খাওয়া যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যেই ব্যক্তি ঘুষ খাবে, সুদ নেবে, সুদ যে নেবে, ঘুষ যে খাবে, সে আমানতের খেয়ানতকারী হবে। একেবারে শেষ বাক্যে আমি যেটা বলি, আমানত খেয়ানতকারী হচ্ছে মুনাফিক, আর মুনাফিকের অবস্থান হচ্ছে জাহান্নামের তলদেশে। কাজে আমি আপনি যদি মুনাফিকের কাতারে থেকে যাই, অবস্থান জাহান্নামের তলদেশ হবে। রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকের বৈশিষ্ট্য পরিহার করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। সর্বোপরি যে কথা বলেছি, নারায়ে তাকবীর।